السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أو كما قال عليه الصلاة والسلام. বকুলতলা তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি আমাদের সকলের সেরে তাজ উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্র জামিয়ার সুনামধন্য প্রাণপ্রিয় আসাতিজায়ে কেরাম, আমার স্বর্ণকনিষ্ঠ ছাত্র ভাইয়েরা, আমি সকলকে জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য টপিক হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কটারাঘাত হানছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এর বলিষ্ঠ আহ্বানকে এবং মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার মূল এবং মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সুপার মনে করা হচ্ছে, ঠিক এহেন মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোকপাত করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন, কিন্তু কেউই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মডেল রাষ্ট্র উপহার দিতে পারেন নাই। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিভীষিকাময় অবস্থায় এ ধরায় আগমন করেন যখন মানুষের মধ্যে মানবতা ও সভ্যতার লেশমাত্র ছিল না, যখন মানব জাতি চিৎকার করে বলছিল, কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দেবে, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, কেউ কি আছো আমাদেরকে একজন কান্ডারি দিবে, আমরা শান্তিতে বাঁচতে চাই। ঠিক তখনই এ ধারায় আগমন করেন আমার আপনার নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন তদানীন্তন আরবের মাঝে এক শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, তাই তো দেখা যায় যখন হাঁটি পা করেন শৈশব পেরিয়ে কৈশোর, আর কৈশোর পেরিয়ে যখন নবযৌবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করেন, তিনি দেখতে পান সমাজের মধ্যে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সবকিছু বেড়ে গিয়েছে। মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক এক স্বেচ্ছামূলক সংগঠনের সাথে জড়িত হয়ে এই অঘটনগুলো, এই অত্যাচার, অবিচার, নির্যাতনগুলো নির্মূল করার চেষ্টা চালিয়ে যান। তার এই ধারাবাহিকতায় নবী যখন 40 বছর বয়সে পদার্পণ করেন, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, তিনি সমাজ থেকে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন একেবারে নির্মূল করার লক্ষ্যে ভাষণ দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ফলে আরবের মাঝে সৃষ্টি হয় এমন এক শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। শুধু তাই নয়, আরবের মাঝে সমাজের মধ্যে শ্রেণীভিত্তিক বৈষম্য দূর করার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেন, আল মুসলিমু আখুল মুসলিম। ফলে আরবের মাঝে এমন এক শান্তিময়, এমন এক ভ্রাতৃত্বপূর্ণ সমাজ স্থাপন হয় যা পুরো পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, সমাজ থেকে চুরি, ডাকাতি, রাহাজারি, ছিনতাই নির্মূল করার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেন, ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযা। ফলে আরবের মাঝে ফিরে আসে এক শান্তির বাড়িধারা। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, আরবের মধ্যে সমাজের মধ্যে নারীর ইজ্জত রক্ষার্থে এবং নারীর অধিকার রক্ষার্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় সোচ্চার কণ্ঠে আহ্বান করেন, সোচ্চার কণ্ঠে ভাষণ দেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ফলে তৎকালীন যুগে আর কোন নারীকে ধর্ষিতা হতে শোনা যায়নি। প্রিয় উপস্থিতি, তাই তো ব্রিটিশ মনীষী জর্জ আয়ুশ বলেন, I believe if a man like Muhammad he all the success in solving his problem in the way. শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় মুগ্ধ হয়ে মহাত্মা গান্ধী
बंदे बोलें अगर राष्ट्र में अमानी करना चाहो तो मोहम्मद की हुकूमत इख्तियार करो। প্রিয় উপস্থিতি, আজ যদি এই সমাজে আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের একটাই সলিউশন, একটাই উপায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল আর মডেল মানা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, আপনি আমাদের তৌফিক দান করুন, বাকি জীবন যাপনগুলো যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসারে চলার তৌফিক দান করুন এবং এই দেশে শান্তি প্রতিষ্ঠা, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।